আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধরুন আপনাদের বাজেট হচ্ছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। এখন আপনারা কোন ধরনের খামার করবেন বা কোন ধরনের খামার করলে লাভ বেশি হবে? কারণ আমরা যারা ছোট্ট পরিসরে খামার শুরু করি, আমাদের মূলত মেইন যেটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে নিজের অস্তিত্ব টিকে রাখা বা ওই খামার থেকে কিভাবে লাভ বের করা যাবে, আমাদের কিন্তু টার্গেট মূলত এটাই থাকে। তো আমরা অধিকাংশ ছোট্ট খামারিরা ধ্বংস হয়ে যাই বা আমরা হেরে যাই একটাই কারণে, সেটা হচ্ছে যে প্রথমত তো বাজেট থাকবেই, আর যখন আমরা বাজেটটা ম্যানেজ করতে পারবো তখন কিন্তু একটা সঠিক পরিকল্পনা, এই সঠিক পরিকল্পনা যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমরা খামারটা কখনো বড় করতে পারবো না, কিংবা আমরা খামারে লাভবান হতে পারবো না। তো এই কারণে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের যাদের বাজেট আছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো, আমি আপনাদেরকে সরাসরি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কোনো ধরনের কোনো চিন্তা করবেন না, আপনারা সরাসরি ভালো জাতের বাছুর কিনে ফেলেন। কোন ধরনের বাছুরটা কিনবেন? অবশ্যই সেটা ভালো জাতের, সেটা ফ্রিজিয়ান হতে পারে, সেটা শাহিওয়াল হতে পারে। মোট কথা 40 থেকে 45 হাজার টাকার ভিতরে কিংবা 30 থেকে 45 হাজার টাকার ভিতরে যে ভালো জাতের শাহিওয়াল কিংবা ক্রস পাওয়া যায়, আপনারা সেই ধরনের বাছুরগুলো কেনেন। এই কথাটা আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন আর 5 থেকে 6 মাস পরে কিন্তু আমরা কোরবানি ঈদটা পাচ্ছি। আর কোরবানি ঈদে যে পরিমাণ বড় ষাঁড় গরুগুলো থাকে বা যাদের খামারে 2টা 1টা 4টা 5টা যাই হোক না কেন, যে ষাঁড়গুলো থাকে এগুলো কিন্তু সেল হয়ে যায়। সেল হয়ে যাওয়ার পরে যে সকল খামারিদের খামারে আর গরু থাকে না, মোট কথা কোনো ষাঁড় গরু থাকে না, তখন তারা যেটা করে সেটা হচ্ছে তো ওই যে ভালো জাতের যে ষাঁড় গরুগুলো থাকে এগুলোর প্রতি কিন্তু একটা চাহিদা বেড়ে যায়। আর আপনারা ঠিক এই কাজটাই করবেন বা এই সুযোগটাই কাজে নিবেন। কারণ আমরা যদি এখন একটা ছোট ধরনের ষাঁড় বাছুর কিনতে যাই, আমি আপনাদেরকে আগে দেখাই যে কোন ধরনের ষাঁড় গরুগুলো কিনবেন। এখানে দেখুন, আমি কিন্তু রিসেন্ট ওই বাজারটাকে টার্গেট করেই কিন্তু এগুলো কিনছি। এখানে দেখুন, এইটাকে দেখাই, এটাকে দেখলে আপনারা যে কোনো বাজেটের মানুষই এই ধরনের গরুগুলো কিনতে পারবেন। এই যে ষাঁড় বাছুরটা দেখতে দেখুন, এই যে ষাঁড়টা আছে এটা কিন্তু বর্তমান মার্কেটে কত দাম হবে? 32,000, 35,000, কিংবা আপনাদের জায়গায় এটা 37,000 টাকা হলে হতে পারে, কিন্তু 30 থেকে 40-এর ভিতরেই তো থাকতেছে। আর এগুলা যখন আপনারা 6 মাস পালন করবেন, এগুলা কিন্তু বড় হয়ে যাবে, মানে গ্রোথে বড় হয়ে যাবে। যেমন ধরুন এটা এটা যখন নিয়ে আসি তখন কিন্তু এতটা হাইট ছিল না, এর কিন্তু হাইটটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। তার মানে এটাকে যখন আমি আরো 6 মাস রাখবো, এটা কিন্তু বড় হয়ে যাবে। আর বড় হয়ে যাওয়া মানে কি, এর একটা মার্কেটে একটা ডিমান্ড চলে আসবে। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই ধরনের গরুগুলা যদি আপনারা 45,000 টাকা করে কেনেন এবং 6 মাস পরে এগুলো আপনারা প্রতিটা ষাঁড় গরু, যে বাছুর গরুগুলো আছে, প্রতিটাই আপনারা 75-80 হাজার টাকা করে বিক্রি করতে পারবেন। এটা নিশ্চিত ভাবে আমি আপনাদেরকে বলতে পারি। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, যাদের বাজেট কম আপনারা এই ধরনের গরুগুলো কেনেন, কিনলে লাভ করতে পারবেন। শুধু একটা আপনাদেরকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনারা ষাঁড় নিয়ে আসবেন বা বাছুরগুলো যখন আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনারা লাম্পি এবং খুরা রোগের যে ভ্যাকসিনেশনটা আছে এটা করে নেবেন। কারণ লাম্পি একটা কিন্তু ডেঞ্জারাস একটা রোগ হয়ে গেছে বর্তমান সময়। যদি কোনো গরু লাম্পি হয়ে যায়, বিশেষ করে ষাঁড়ের যদি লাম্পি হয়ে যায় আর শরীরে যদি স্পট হয়ে যায় বা কোনো ক্ষত হয়ে যায়, ওই ধরনের ষাঁড়ের কিন্তু একটা কোরবানির উদ্দেশ্যে কিন্তু মানুষ নিতেও চাবে না, একটা ভালো ডিমান্ডিংও থাকবে না। ফলে আপনাদেরকে এই দিকটাও সতর্ক হইতে হবে। তাছাড়া আপনারা ষাঁড় বাছুর কেনেন, কেনার পরে 6 মাস পালন করেন, দেখবেন যে আপনারা একটা বড় ধরনের লাভ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।